হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বিরিয়ানি। তার জন্য আমি প্রথমে যেই হাঁড়িতে বিরিয়ানি রান্না করব সেই হাঁড়িতে সামান্য পরিমাণ তেল আর কিছুটা ডালডা ঘি দিয়ে একটু নেড়েচেড়ে ডালডা ঘিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখবেন যখনই আমার ডালডা ঘিটাকে তেলের সাথে মিশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে এখন আমি ব্রাউন করে ভেজে নেব। যখন আমার এগুলো একটু ব্রাউন টাইপ হয়ে আসবে, ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর এখানে কিন্তু পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি দুটোটাই দেওয়া লাগবে, একটা কিন্তু স্কিপ করলে চলবে না, কারণ পেঁয়াজ বাটা একটা স্বাদ বাড়াবে আর পেঁয়াজ কুচি আর একটা স্বাদ বাড়াবে, তাই দুটোটাই আমাদেরকে মাস্ট বি দেওয়া লাগবে। তারপরে দুটোটাকে আর একটু ডিপ করে ভেজে নিব। যখনই দুটোটাকে আর একটু ডিপ করে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমারটা কীরকম কালার আসছে। এই যে এরকম হওয়ার পরে এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। তারপর রসুন বাটাগুলোকে পেঁয়াজ কুচিগুলোর সাথে খুব সুন্দর করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তারপর যখন এগুলো মিশানো হয়ে যাবে, এগুলো একটু পানি ছেড়ে দিবে, তখনই এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন আদা বাটাটা দিয়ে এখন আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই সব উপকরণগুলোকে যখন মিশানো হয়ে যাবে তখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। এখন আমি নারকেল বাটাটাকে সব মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এগুলো মিশানো হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। এখন কাজু বাদাম বাটাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু একদম আলতো হাতে করা লাগবে, তাড়াহুড়োর মধ্যে করা যাবে না। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে রাখা লাগবে। যদি আমরা একদম হাই হিটে দিই তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই আমরা এটাকে মিডিয়াম আঁচেই রাখবো। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলোকে একসাথে। তারপর আমি এখানে দিয়ে দিব কিছুটা সরিষা বাটা। এই বিরিয়ানির মধ্যে আপনারা সরিষা বাটাটা দিলেও পারেন, নাও দিলে পারেন। আমার কাছে সরিষা বাটাটা দিলে আলাদা একটা স্বাদ আসে আর কি, ফ্লেভারের জন্য আমি এটা দিয়ে থাকি। তারপর যখন সব মশলাগুলো একসাথে মিশে যাবে, একটু একটু লেগে লেগে আসবে, তখনই দিয়ে দিব আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ। এখানে আপনারা চাইলে দুধটা স্কিপও করতে পারবেন, তবে দুধ দিলে এখানে ভালো হয়, টেস্টটা ভালো আসে, একটু উন্নত মানের হয়। তারপর আমি এগুলো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব, এটাকে একটু কুক করে নিব আর কি ভালো করে। তো এখানে যদি এটা ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে, তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এখন আমি এই সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কীভাবে। যখন এগুলো মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স যে বিরিয়ানির মশলাটা আছে সেটা। এখানে যেহেতু আমি 2 কেজি চালের বিরিয়ানি রান্না করবো, তাই আমি এখানে পুরো 1 প্যাকেটে রাঁধুনি মশলা দিয়ে নিচ্ছি। দিয়ে এখন এই সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিব। আর যদি রাঁধুনি মশলাটা দেন তাহলে এখানে আর বাড়তি কোনো উপকরণ দেওয়া লাগবে না বা গরম মশলা দেওয়া লাগবে না। এরপর যখন দেখব যে মশলাগুলো একটু পুড়ে পুড়ে আসছে, তখন আমি 1/2 কাপ পরিমাণ এখানে একটু গরম পানি দিয়ে নিয়েছি যাতে পুড়ে পুড়ে না আসে। তারপর এগুলোকে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু নেড়ে মিশিয়ে নিব। যখনই দেখবো আমার তেলটা উপরে উপরে ভেসে উঠেছে তখনই আমি দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এখন আমি সব মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ বলক আসার আগ পর্যন্ত। যখনই দেখবো এখানে একটু একটু করে বলক উঠে আসছে, তখনই আমি এটার মধ্যে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এলাম। এই যে 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা মশলাটা তার পানিটাকে অনেকটাই টেনে নিয়েছে, আর উপরে তেলটা কিন্তু কি সুন্দর বেশি উঠেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি। এখানে যেহেতু আমি 2 কেজি চালের বিরিয়ানি রান্না করব, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চিকেন। যখন চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিব তারপরে দিয়ে দেবো মিডিয়াম সাইজে 3টা আলু। এখানে আমি আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তবে আমার মনে হয় বিরিয়ানিতে আলুটা দিলে একটু মাখা মাখা হয়, আর যখন বিরিয়ানিটা খাবো তখন প্রত্যেকটা বাইটে যখন কামড়
আলুগুলো পড়বে তখন দেখতে ভালো লাগে। যাই হোক, এগুলোকে মিশিয়ে আমি 10 মিনিট দমে রেখে দিয়েছি। 10 মিনিট ফিরে এলাম 10 মিনিট পর। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর এগুলো কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার ধুয়ে রাখা চালগুলোকে। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চালটা ইউজ করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরই চাল ইউজ করতে পারবেন। তো এখন এখানে আমি 2 কেজি চাল পুরোটাই দিয়ে নিয়েছি, দিয়ে এখন আমি এগুলোকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এই দেখেন এখানে আমার এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কেজি চালের জন্য 1 লিটার থেকে কিছুটা কম পরিমাণের পানি দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে নিচ্ছি বলক আসার আগ পর্যন্ত। তবে বলক আসার পর আমি এটা তুলে দিয়েছিলাম, কিন্তু ভিডিও নিতে ভুলে গেছি। যাই হোক, তারপর বিরিয়ানিটাকে আমাকে ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো পানিটা টেনে যাচ্ছে। আর এই পুরো কাজটাই কিন্তু আমাদেরকে মিডিয়াম আঁচে করতে হবে। এই তো আমার বিরিয়ানি রান্না করা শেষ। আল্লাহ হাফেজ।